আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই তোমরা এসেছো দেখছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আচ্ছা, এখানে আর একটু লিখে দিই যে সিগনেচার অ্যালাউড। অর্থাৎ ফরম পোস্টিংয়ে সিগনেচার অ্যালাউড থাকলে সেটা ভালো হয়। আমরা গতদিন কিন্তু যেটা করেছি সেটা কিন্তু সিগনেচার অ্যালাউড ছিল। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, কেটে গেছে মনে হয়। হাবিবুর রহমান আসছো? আচ্ছা, আমি স্ক্রিনটা আবার দিয়ে দিচ্ছি। এখন বোধহয় দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো গতদিন আমরা যে ফোরাম সাইটটায় পোস্টিং দিয়েছিলাম, মানে ফোরাম আমরা প্রোফাইলটা তৈরি করেছিলাম, সেইটি একটু দেখে আসি। ফোরাম পোস্টিং। হ্যাঁ, হাবিবুর রহমান, তুমি ঢাকায় আছো নাকি? জি, ঢাকায়। ঠিক আছে। তো আমরা একটা ফোরাম পোস্টিং করেছিলাম, সেই ফোরামে আজকেও আমরা যাব। তারপর দেখব যেটার অবস্থা কি আছে এখন। ফোরামের অবস্থা কি আছে সেটা আমরা দেখব। ফোরাম ঠিক আছে, এটা সেই ফোরাম যে ফোরামে আমরা একটা অ্যাকাউন্ট করেছি। আমরা ফোরামটাতে একটু লগ ইন করবো। আমরা তথ্যগুলো নিয়ে আসি। এসইও ইনফরমেশন। আচ্ছা, ফোরাম ইউজার নেম ছিল ইউজার নেম দিলাম, আর হবে পাসওয়ার্ডটা একটু বড় করে দিতে হয়েছিল, সেটাও দিলাম। এখানে ফরএভার দিচ্ছে, আমি এখানে 1 আওয়ার দিলাম, অর্থাৎ 1 ঘন্টার জন্য আমি ফোরামে কাজ করব। হ্যাঁ, দেখো এখানে আমার ছবিটাও দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা অ্যাভেটার যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আছে। এতে বোঝা যাচ্ছে যে ফোরামটা ভালো এবং ফোরাম থেকে আমাদেরকে বিদায় করেনি। তার কারণ হচ্ছে আমরা আলাদাভাবে কোনো লিঙ্ক দেইনি এবং কোনো পোস্টিংও করিনি। আমরা এই ফোরামে শুধু প্রোফাইল করেছি, এবং সেখানে আমরা যদি সামারি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এজ হয়েছে, মানে যে ডেট অফ বার্থ আমরা দিয়েছি, ডেট অফ বার্থ সেই হিসাবে এজ হয়েছে 26। আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে মডিফাই প্রোফাইল। এখানে মডিফাই প্রোফাইল আমরা করেছি, তারপরে দেখি কতটুকু আরও মডিফাই করা যায়। নেমের জায়গায় আমরা নেম দেইনি, সেখানে ইউজার নেমটাই অটোমেটিক বসে গেছে। ইউজার নেম কিন্তু উপরে আছে, এখানে বাইরের নাম থাকবে। আচ্ছা, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ এটা আমরা দেইনি, আমরা ইংলিশ দিব। প্রেফার্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হবে। পাসওয়ার্ড যা আছে এরকমই থাকবে। প্রোফাইলটা আমরা একটু চেঞ্জ করলাম, কিছু পরিবর্তন করলাম। আচ্ছা, এরপরে আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে ফোরামে, অর্থাৎ আমরা এতক্ষণ প্রোফাইলে ছিলাম, মানে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে রেজিস্টার করতে হয়। রেজিস্টার করার জন্য বলা হয় যে তোমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে তোমার ইমেইলে,
সেই ইমেলে ঢুকো, সেখানে লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে একটা অ্যাক্টিভেশন করো। অ্যাক্টিভেট করার পরে আমরা ফর্মটায় প্রোফাইলে নাম ধাম যা যা দরকার তথ্যগুলো সব আমরা দিয়েছি। এখন যেটা আমরা করব সেটা হলো পোস্টিং করব। আমরা কিন্তু পোস্টিং করিনি। আমাদের এই কাজটার নাম হচ্ছে ফর্ম পোস্টিং। পোস্টিং করার জন্য আমাকে প্রথমে একটা প্রোফাইল তৈরি করতে হলো। যেমন ফেসবুকে যদি আমরা কোনো ছবি বা অন্য কিছু পোস্ট করতে চাই, তাহলে আমাদেরকে সেখানে একটা আগে প্রোফাইল তৈরি করে নিতে হয়, ডাটা দিতে হয়, তারপর একটা ছবি দিতে হয়, অন্যান্য তথ্য দিতে হয়, ভেরিফাই করতে হয় ইত্যাদি। আচ্ছা, এখন আমরা ফর্ম পাবো কোথায়, কোথায় পোস্টিং করব, এটা খুঁজে বার করতে হবে। এটা খুঁজে বার করার জন্য ফোরামের উপরে বাম পাশে সাধারণত লগো থাকে, এই লগোর উপরে ক্লিক দিতে হবে। আমি লগোর উপরে ক্লিক দিলাম। মোশফেরা আসছো নাকি? আমি তো গত ক্লাসে পাইনি তোমাকে। মোশফেরাকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, ওয়ালাইকুম সালাম, ভালো আছো? শরীর ভালো আছে আজকে? আমি বুঝতে পারছি আজকে আমাদের মাহমুদা ম্যাডাম একটু বাইরে আছে, একটু আগে ফোন দিয়েছিল। তো এখানে আমরা ক্লিক করব হচ্ছে ফোরামের বাম পাশে উপরের কর্নারে সাধারণত লগো থাকে, এই লগোর উপরে ক্লিক করব। লগোর উপর ক্লিক আমি করেছি, করার সাথে সাথে কিন্তু আমরা ফোরামে ঢুকে গেছি। ফোরামে ঢোকার পরে আমাকে খেয়াল করতে হবে, যেহেতু আমি একজন নতুন, এই ফোরামে আমি একজন নতুন ব্যক্তি। যে গল্পটা করেছিলাম যে গরুর দালালদের ওই ফোরামে আমি ঢুকেছি, তা আমি তো একজন নতুন ব্যক্তি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রি করা, আর এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া এবং পোস্টিংয়ের সাথে লিঙ্ক দেওয়া। তো আমরা দেখি প্রোফাইলে আমরা তথ্যগুলো দিয়েছি। ফোরাম প্রোফাইল আমি আবার যাই, প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজন মতো তথ্য আমরা এখানে দিয়েছি। যা যা লাগে, একটা সিগনেচারের জায়গায় আমরা একটা বিবি কোড ব্যবহার করেছি, আর ওয়েবসাইটের টাইটেলও দিয়েছি, আর ওয়েবসাইট ইউআরএলও দিয়েছি। আচ্ছা, এখানে আমরা কিছু করলাম না, আমরা সরাসরি চলে যাব ফোরামে। আমরা ফোরামেই চলে গেলাম। তাহলে ফোরামে যেতে হলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে লগোর উপরে ক্লিক দিতে হবে। তাহলে ফোরামে আসলাম। এখন ফোরামের বিভিন্ন অংশ থাকে, যেমন এই যে অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আপডেটস। এখানে কিছু, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তুমি চলে আসছো? যাক, জি স্যার। আলহামদুলিল্লাহ, আমি তোমার কথাই ভাবছিলাম। আমরা গত দিনের সেই ফোরামটাতেই আমরা ঢুকেছি। আমরা দেখতে যাচ্ছি যে ফোরামটা ঠিক আছে কি না, বা লগ ইন করা যায় কি না। তো দেখলাম যে লগ ইন করা যায় এবং ঠিক আছে। তো আমরা ফোরামের প্রোফাইলে তথ্যগুলো দিয়েছিলাম। আজকে আমরা পোস্টিং করব, আর পোস্টিং করার জন্য ফোরামেই যেতে হবে, প্রোফাইলে না, ফোরামেই যেতে হবে। ফোরামে যেতে হলে উপরে বাম পাশে কর্নারে যে লগো থাকবে, এই লগোর উপর ক্লিক দিতে হবে, তাহলেই ফোরামে যাওয়া যাবে। তো আমরা ফোরামে এসে গেছি। ফোরামের কয়েকটি অংশ আছে, দেখো এখানে একটু হাইলাইট করা আছে। এই যে অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আপডেটস, ইম্পর্ট্যান্ট, এই যে এখানে লেখা আছে দেখো, ইম্পর্ট্যান্ট, প্লিজ রিড ফার্স্ট, হাউ টু পোস্ট ইউর ফ্রি অ্যাডভার্টাইজিং অ্যান্ড হাউ টু গেট দ্য মোস্ট আউট অফ ইউর ক্লাসিফাইড অ্যাড পোস্টিংস, ডোন্ট স্কিপ দিস স্টেপ। আচ্ছা, এগুলো পড়তে বলেছে। এরপর এখানে বলেছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ ফোরামে ঢোকার সময় যে, সেটা যে কোনো জিনিসের ফোরাম হতে পারে, যে কোনো ব্যাপারে আলোচনা হতে পারে। তো ফোরামে ঢোকার সময় প্রথমে বলছে যে তুমি নিজেকে আগে পরিচিত করো। তাহলে এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেখি কি হয়। ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমি কিন্তু ক্লিক করেছি। আচ্ছা, এখন দেখো আমি ফোরামের সেই পেজে আসছি যেখানে আমি নিজেকে পরিচিত করাবো। আচ্ছা, 1 মেম্বার অ্যান্ড 3 গেস্ট, ভালো কথা।
এখানে অনেকেই আসছে, দেখো ওই যে লিখছে হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ইত্যাদি ইত্যাদি। মানে ব্যক্তি একজন একজন করে ঢুকেছে, তারা একটা করে পোস্টিং দিয়ে গেছে, নতুন পোস্টিং, কেউ উত্তর দিক আর না দিক। তো আমরা এরকমই একটা পোস্ট করব এখানে। এখন পোস্ট করতে হলে কিভাবে আমি পোস্ট করতে পারি সেটা দেখতে হবে। প্রথমে আমরা দেখি হ্যালো এভরিওয়ান আছে এখানে, তাহলে হ্যালো এভরিওয়ান তাহলে দিল কিভাবে? এখানে থাকবে হচ্ছে লেখার মতো একটা পরিবেশ থাকবে। আমরা একটু খুঁজে দেখি, ইন্ট্রোডিউস ইউর সেলফস, ক্লিক করলাম, ফ্রি অপরচুনিটি লিডস, নোটিফাই, আচ্ছা নোটিফাই একটু ক্লিক করি। আর শিওর ইউ উইশ টু এনাবল নোটিফিকেশন, সেটা ঠিক আছে। আচ্ছা হ্যালো এভরিওয়ান, এটাতে আমরা একটা ক্লিক করলাম। এখানে আছে অথর, সেন্ড দিস টপিক, প্রিন্ট। এখানে বলেছে যে হ্যালো এভরিওয়ান, লং টাইম ডিজনি ফ্যান হেয়ার। আচ্ছা, নিজের সম্পর্কে বলেছে যে আমি এই সাইটটার ফ্যান। আচ্ছা, আমরা নতুন টপিক দিতে চাই এখানে। সেই নতুন টপিক দিতে হলে আমাদের এখানে নতুন টপিক দেওয়ার জায়গা আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, এই মুহূর্তে একটু খেয়াল করো, হ্যালো এভরিওয়ান এই যে কথাটা লিখেছে, এ কিন্তু আজকে লিখে নেই, ডিসেম্বরের 23 তারিখ 2016 সালে লিখেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফোরামটাতে নতুন করে আর কোনো সদস্য আর কিছু লিখতে পারবে না। কাজেই আমরা সেই লেখার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। কাজেই এটা যতটুকু সম্ভব হয়েছে আমরা করেছি। আমরা এটা করতে পারি হয়তোবা যে রিপ্লাই দেওয়া যায় কিনা সেটা দেখি। রিপ্লাই দেওয়ারও তো জায়গা দেখি না। সেন্ড দিস টপিক, মার্ক আনরিড, নোটিফাই, সেন্ড দিস টপিক, দেখি তো কি বলে। অ্যাড এ কমেন্ট, রিসিভ এ নেম। না, এভাবে ইমেল করে কাউকে আমরা তথ্য দেব না। আমরা অ্যাকচুয়ালি ফোরামেই তথ্য দেব। কাজে এই ফোরামে আমরা আজকে কাজ করতে পারবো না। মানে আমরা পোস্টিং দিতে পারছি না। আর যে পোস্টিংটা দেখলাম হ্যালো এভরিওয়ান, সেটাও 2016 সালের লেখা। কাজে আমরা সেটাতে গেলাম না। আমরা নতুন আর একটা ফোরাম দেখব আজকে। নতুন ফোরামে যাব। প্রতিটা জিনিস ক্লিয়ার হতে হবে, কারণ আমরা ফোরাম কিন্তু প্রোফাইল পোস্টিংটা করতে পারছি, অর্থাৎ ফোরামে ঢুকতে পেরেছি, রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশন করার পর সেটা ইমেল অ্যাড্রেসে গেছে, সেটা আবার আমরা ইমেল থেকে ভেরিফাই করে আসছি, তারপর সেখানে পোস্টিং দিয়েছি। পোস্টিং দিয়ে নিই, আমাদের প্রোফাইলের তথ্যগুলো আমরা দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি পোস্টিংটা দেব কিভাবে সেটা জানতে হবে। আমরা বর্তমানে যেটা করেছি সেটা হলো ফোরাম প্রোফাইল লিঙ্কিং করেছি। ফোরাম প্রোফাইল লিঙ্কিং কিভাবে লিঙ্কিংটা হয়েছে আমি আরেকবার বুঝিয়ে দিই। আচ্ছা, আমরা তথ্যটা গতদিন এভাবে রেখেছিলাম, ঠিক আছে। এই যে পাবলিক ভিউ লিঙ্ক, যেটা বায়ার দেখার কথা, সেটা যদি আমরা কপি করে নেই, নেওয়ার পরে আমরা
উপরে গেলাম, পেস্ট অ্যান্ড গো দিলাম। বায়ার কিন্তু এইভাবে দেখবে, ঠিক আছে, বায়ারের কাছে এটা চলে গেছে। এখন বায়ার দেখবে যে সে তার সাইটের কোনো লিঙ্ক এখানে আসছে কি না। তো বায়ার প্রথমে দেখবে এই লগোটা, যেখানে আমার ছবি দেওয়া হয়েছে, ছবির একটা অ্যাভেটার দেওয়া হয়েছে। এটা বায়ারের আমরা কিন্তু লগো ব্যবহার করব, এটা দেখেই বায়ার বুঝে যাবে যে এটা তার লগো। আচ্ছা, এরপর এখানে কিন্তু কোনো লগ ইন টগ ইন করা হয়নি। এখানে দেখবে যে তার লিঙ্ক আছে কি না। হ্যাঁ, তার লিঙ্ক এখানে আছে। এই যে এখানে সে দেখতে পাবে যে তার সাইটের লিঙ্ক আছে, এবং এখানে একটা কোড দেওয়া আছে, বিবি কোড। আর এটাকে সে যদি দেখতে চায়, দেখতে পাবে, সামারিতে যেয়ে দেখতে পাবে। এই যে সামারি, সামারিতে গিয়ে সে দেখতে পাবে। আচ্ছা, সামারিতে গিয়ে যেটা দেখবে সেটা হলো যে সেখানে সে তার সাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। কিন্তু এখানে সিগনেচারে গিয়ে দেখবে দেশি অনিয়ন্স নামে একটা কিবোর্ড, না কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে ক্লিক করলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, তার সাইটেই তো যায়, তার মানে এটা একটা কাজ হয়েছে আমাদের। যাই হোক, আমরা নতুন একটা কাজ করব আজকে। এখানে আমরা দেখেছি যে যেহেতু পোস্টিং দেওয়া যাচ্ছে না, তো কাজে আমরা পোস্টিং দেওয়ার জন্য আমরা নতুন সাইট খুঁজছি। এই অ্যাড এসে গেছে হঠাৎ করে। অ্যাড আসছে, আসুক। এখানে অনেক ফোরাম আছে, লাখ লাখ ফোরাম আছে, আমাদের কাজগুলো করতে হবে। আমরা দেখি পিএইচপি বিবি ফোরাম পাওয়া যায় কিনা। ফোরাম পোস্টিং, কুকিগুলো অ্যাকসেপ্ট করতে হয়, না হলে তো সাইটে ঢোকা যায় না। কুকি অ্যাকসেপ্ট করে কাজ করতে হয়। ফর্ম সাবমিশন সাইট, এটাও একটা সাইট। আমরা আরো দেখি, এইটাতে বোধহয় কাজ করেছি নাকি, এইটাতে কি কাজ করেছি? কোনো সমস্যা ছিল? জি স্যার, এখানে সমস্যা ছিল। কি যেন সমস্যা ছিল? এই সমস্যা, হ্যাঁ, এবার ধরতে পারছি সমস্যাটা। সমস্যা ছিল। আরেকটাতে যাই, সাইট পয়েন্ট ফোরামে যাই। ওপেন হতে থাক।
বডি বিল্ডিং ফোরাম। আমরা একটা ফোরাম তৈরি করতে পারি, যারা আমরা এসিও ওয়ার্কার আছি সারা বাংলাদেশে, সবাই সেই ফোরামে যুক্ত হতে পারি। আমরা নিজেরাও করতে পারি ফোরাম, আমি সেটা দেখিয়ে দেব। এবং আমাদের ব্লগ তৈরি করতে হবে, সেটা আমরা দেব। এটা হচ্ছে সিটি ডাটা ফোরাম, এই যে লেখা আছে সিটি ডাটা ফোরাম, ঠিক আছে। বিভিন্ন শহরের তথ্য এখানে আছে, তো এটা মনে হয় ইউনাইটেড স্টেটসের। আচ্ছা, তারপরে আমরা চেষ্টা করি যদি অ্যাকাউন্ট করা যায়। এখানে লেখা আছে পুলিশ রেজিস্টার, এখানেও রেজিস্টার কথাটা আছে। আচ্ছা, রেজিস্টার আমি ক্লিক দিলাম, দেখি কি চাই। এমন হতে পারে, বলতে পারে যে তুমি কি আমেরিকার সিটিজেন, তাহলে তুমি হতে পারো, আদারওয়াইজ নট, এমনও হতে পারে। এখানে বলছে অপশনাল, ইউএস রেসিডেন্টস অনলি। দেখছো, আমি যেটা আন্দাজ করেছিলাম, ইউএস রেসিডেন্ট যারা, তারা এখানে ফর্ম পূরণ করবে। মেক শিওর টু ফিল আউট দিস ফিল্ড টু সি পিপল লিভিং নিয়ার ইউ, টু ডিসপ্লে লিঙ্কস টু ইয়োর প্রোফাইল on our local info pages and to enable other features that depend on your location. তার মানে হচ্ছে আমেরিকাতে যারা বসবাস করে তাদের জন্য এই ফোরামটা। আমি বলেছি যে ফোরাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হতে পারে। দেখি এটা কি, ওপেন অফিস ফোরাম। হ্যাঁ বন্ধুরা, একটা ফোরাম পেলাম, fedoraforum.org। দেখি সাইন আপে ক্লিক করলাম, এখানে একটু অন্যভাবে দেওয়া আছে, ডেট অফ বার্থ আগে দেওয়া আছে, ঠিক আছে, ডেট অফ বার্থ আগে দিয়ে দিচ্ছি, তবে 18 বছরের যাতে বেশি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তাহলে সাইন আপ প্রক্রিয়ায় আসি আমরা। ইউজার নেম চেয়েছে, ইউজার নেম আমি নিজের মতো করে দিলাম। পাসওয়ার্ডটা, আমাদের পাসওয়ার্ড তো আছেই, সেটাই আমরা এখানে দিয়ে দিলাম দুবার। আমি একটু টেনে যাচ্ছি, আমি আমার ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম, লোকেশন নিউ ইয়র্ক দিলাম, টাইম জোন ওয়েস্টার্ন ইউরোপ টাইম আছে, আমি +6 করে দিলাম, যদিও এটা ঠিক হলো না, যাই হোক। কমপ্লিট রেজিস্ট্রেশন আমি সেভ করে নিলাম। হ্যাঁ, এখানে বলেছে যে ইমেল অ্যাড্রেসে যাও, গিয়ে লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভেট করে নাও। ঠিক আছে, অ্যাক্টিভেট করার জন্য আমার ইমেল অ্যাড্রেসে যেতে হলে, এই যে দেখুন অ্যাক্টিভেশন লিঙ্ক এসেছে, আমি অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করলাম। এখন এখানে বলেছে যে তুমি প্রোফাইলে ক্লিক করবে না ইউজার কন্ট্রোল প্যানেলে করবে। তা আমি ইউজার কন্ট্রোল প্যানেলে করলাম। এরপর আমি এডিট প্রোফাইলে গেলাম। আমরা কিন্তু জানি যে প্রোফাইল এডিট করতে হয়। এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। পেজ ইউআরএলটা চেয়েছে, আমরা তো এটাই চাচ্ছিলাম যে কমপক্ষে আমাদের একটা লিঙ্ক যাবে এখানে। আইসিকিউ নাম্বার ইচ্ছা করে বানিয়ে দেওয়া যায়, সব বড় হাতের সংখ্যা এবং অক্ষর। এমএস মেসেঞ্জার হ্যান্ডেলটা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে শুধুমাত্র জিমেলের জায়গায় ইয়াহু কথাটা লাগিয়ে দিলেই হবে, yahoo.com লাগিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা স্কাইপ নেম দিয়ে দিলাম। বায়োগ্রাফি কোথায় পাবো? বায়োগ্রাফি বানিয়ে দিতে হবে। আমরা গেলাম চ্যাট জিপিটির কাছে, গিয়ে বলতেছি আই এম এ বিজনেসম্যান, প্লিজ রাইট মি এ শর্ট বায়োগ্রাফি, মাই এজ ইজ 26, ওখানে 26 দেওয়া আছে, উইদিন 500 ক্যারেক্টার্স। দেখুন, চ্যাট জিপিটির সহযোগিতা নিলাম, মুহূর্তের মধ্যে সে কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে বানিয়ে দিল। আমার নামটা ওখানে লিখতে বললো, ঠিক আছে, আমি নামটা লিখে দিব। তাহলে এখানে আমি বায়োগ্রাফি দিলাম, উপরে আমার নাম দিয়ে দিচ্ছি নাসিরউদ্দিন, ইজ এ ডাইনামিক। আচ্ছা,
এরপর আমার কি ইন্টারেস্ট, আমি সুইমিং পছন্দ করি, ট্রাভেলিং পছন্দ করি, ঠিক আছে। আমার অকুপেশন বিজনেস। এরপর সেভ চেঞ্জেস করলাম, দেখুন কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ বসেছিলাম, পেজ ইউআরএলটা আমরা পেয়েছি, ঠিক আছে, আর সমস্ত তথ্যগুলোই কিন্তু এখানে আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট সিগনেচার। যদি সম্ভব হয় তাহলে এডিট সিগনেচারে আমরা একটা বিবি কোড থেকে একটা লিঙ্ক দিব, যদি নেয় তাহলে ভালো। বিবি কোড থেকে একটা দিলাম, এখানে কিছু আইন কানুন আছে, নো 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 আমরা দিতে পারবো না। এই যে লিঙ্ক বিবি কোড নো, তার মানে দেওয়া যাবে না। তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওখানে কিন্তু দেওয়ার অনুমতি দিবে পরে। এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়। আমাদের তো কিছু লিখতে হবে, যেমন আমরা যদি চাই যে আমাদের পরিচিতিটা দিব, তাহলে সেখানেও দেব। এখানে দেখুন এই যে আমার ইউজার নেমটা কিন্তু শো করেছে। আমি ইউজার নেমের উপর যদি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলে যাবে, এবং সেইটাই কিন্তু আমি বায়ারকে দিতে পারবো। এটা হলো প্রোফাইল লিঙ্ক। কিন্তু আমি অ্যাকচুয়ালি যেতে চাচ্ছি নিউ থ্রেডে, অর্থাৎ যেখান থেকে আমি নতুন কোনো কিছু লিখতে পারবো। তো আমি থ্রেড খুঁজছি, কোথায় পাবো কি না জানি না, তবে পেতে পারি, এজন্য আমাকে খুঁজতে হচ্ছে। তো এক একটা ফোরামে এক একভাবে তথ্য উপস্থাপন করা হয়, এজন্য অনেক সময় খুঁজে পেতে সময় লাগে। এখানে আমি পেজ 1 দেখছি, অ্যাক্টিভেশন নেটওয়ার্ক সবই পাচ্ছি। ফোরামে ক্লিক করে আরেকবার দেখি তো ফোরাম থেকে কোথাও পাওয়া যায় কিনা। আমি কিন্তু খুঁজছি, ফোরামেই ক্লিক করলাম, অ্যাবাউট দি ফোরাম। এবার কিন্তু আসে, দেখেন আসে গেছে পোস্ট নিউ থ্রেড। এই যে এখানে আমার কিছু লেখার মতো সুযোগ আছে। এখন এখানে আমি কিছু লিখব, তো সুন্দর করে যদি আমার লিখতে হয়, পরিচিতি দিতে হয়, তাহলে আমি চ্যাট জিপিটির সহযোগিতা নেই, সমস্যা কোথায়? বললাম রাইট মি অ্যাজ এ নিউ মেম্বার অফ এ ফোরাম। আর কিছু বললাম না, ক্যারেক্টার কত সেটা বলে দিচ্ছি, 600 ক্যারেক্টারের মধ্যে। দেখুন লেখা কিন্তু হয়ে গেছে মজার, হ্যালো এভরিওয়ান, কি সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাহলে এই হ্যালো আর দরকার নাই, হ্যালো এভরিওয়ান দিয়ে দিছি। আই এম এক্সাইটেড টু জয়েন অ্যান্ড বিকাম এ মেম্বার। তাহলে আমাদের পোস্ট কিন্তু করা হয়ে গেল, সাবমিট নিউ থ্রেড। এই যে থ্রেডটা সাবমিট করা হলো, এটাকেই বলা হয় পোস্টিং। আমরা কিন্তু পোস্টিং দিয়ে দিলাম একটা। এখন এইটার উপরে অনেকে অনেক কথা বলতে পারে, তারপর হয়তো ওই যে উপরে লেখা আছে রিপ্লাই টু থ্রেড। আমি এখানে একটা কমেন্টও করতে পারি এবং কমেন্টে লিঙ্কও দিতে পারি, কিন্তু এখন বায়ারকে কী দিব? বায়ারকে আমরা এটা দিব, আমরা একটু দেখে নিই টেস্ট করে। মাউস পয়েন্টারটা হোম পেজের উপর নিয়ে যাচ্ছি। আমরা প্রথমে ক্লিক করেছি ইউজার নেমের উপর, তারপরে এই অবস্থা হয়েছে। হোম পেজের উপর নিয়ে গেলে যা হচ্ছে সেটা হলো যে আমাদের লিঙ্ক দেখা যাচ্ছে। কাজেই সেই উপর থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, আমরা এখানে এখন পেস্ট করে দেব। .com বা .org পর্যন্ত ইউআরএলের ভিতর রাখবো, বাকিটা আমরা পাবলিক ভিউ লিঙ্কে দিব। আর আমরা তো জানি কিভাবে পেজ র্যাঙ্ক চেক আপ করতে হয়। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা ভিন্ন ব্যবহার করেছি, সেটা আমরা লিখে দিব, আব্দুল জব্বার 754141@gmail.com। আচ্ছা, এটাই কিন্তু দুটাতেই আমরা করেছি। লিঙ্কটা সরিয়ে দিলাম। তাহলে মোটামুটি আজকে ফোরামে লিঙ্কও দিতে পেরেছি আর পোস্টিংও করতে পেরেছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।